হ্যালো এভরিওয়ান, আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে আমি অলিভিয়া আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আজ আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। বেশ অনেক দিন হলো আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি, আজকে চলে এলাম তাই ব্লগ শেয়ার করতে। আজকে ভাবলাম যে একটু চিকেনের কিছু আইটেম বানাবো, আর এখন ঘড়িতে রাত্রি 8:30 বাজে। আর চিকেনটা বের করে রেখেছিলাম দুপুরবেলা বরফটা গলার জন্য। দেখুন এখন বেশ চিকেনটা নরম হয়ে গেছে। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর আমাদের এই কল থেকে অটোমেটিক গরম জল বেরোয়, তো একেবারেই এই কলের গরম জলেতেই ধুয়ে নিলাম। এবার অল্প করে পেঁয়াজ কেটে নিচ্ছি, আর বেশ সরু সরু করেই পেঁয়াজটা কাটছি। দেখুন বেশ অনেকটা পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজের যা সাইজ, একটা পেঁয়াজ দিলেই লেগে বেশি আমাদের দুজনের জন্য, তাই একটা পেঁয়াজের হাফ দিয়েছি। এরপর চিকেনটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এই চিকেনটার মধ্যে এখন দিয়ে দিলাম 1.5 চামচের মতো রসুন বাটা, আর 1 চামচের মতো আদা বাটা, আর 1 চামচ নুন। এরপর পুরো চিকেনটা ওই মশলাটার সাথে ভালো করে মাখিয়ে নিলাম। হাত ইউজ করলাম, কারণ হাত দিয়ে মাখতেই বেশি সুবিধা হয়। এরপর এখানে আমি গ্যাস জ্বেলে নিলাম। বেশ খানিকটা সময় ম্যারিনেট করে রেখেছিলাম, ওই তো ধরুন না 20 মিনিটের মতো। 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রাখার পরে আমি এই চিকেনটা এই সাদা তেলের মধ্যে ভেজে নেব। আর চিকেনটা রান্না করার আগে অল্প করে ভেজে নিলে খেতে খুব টেস্টি হয়। চিকেনগুলো এপিট ওপিট করে ভেজে এখানে তুলে রাখলাম। এরপর আর একটা প্যান নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। তারপর ফোড়নে দিলাম কিছুটা গোটা জিরে, তেজপাতা, আর এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো ভালো করে ভাজতে হবে লাল হওয়া পর্যন্ত। রান্না করতে করতে বলি আপনাদেরকে, এখানে জানেন তো বেশ ভালো পরিমাণে চিকেন পাওয়া যায়। সে গোটা চিকেন থেকে চিকেনের বিভিন্ন রকম পার্টস। প্রথমে যখন এখানে এসেছিলাম তখন একদমই এখানের এই ফ্রোজেন চিকেনগুলো খেতে ভালো লাগতো না। তারপর একটা দোকানের খোঁজ পেলাম, যদিও সেটা আমাদের বন্ধু মারফতই খোঁজ পেয়েছিলাম। তো সেই দোকানটাতে যে চিকেনটা পাওয়া যায় সেটা বেশ ভালো লাগে। মানে ওই কতকটা ধরুন না আমাদের কলকাতায় যেমন চিকেন পাওয়া যায় কতকটা সেরকম। এখানে সুপার মার্কেটগুলোতে যে ফ্রোজেন চিকেনগুলো পাওয়া যায় কেন জানি না গন্ধ লাগে। হতে পারে চিকেনগুলো হয়তো 3-4 দিনের পুরনো, বা কী কারণে গন্ধ লাগে জানি না। তবে যে দোকানটা থেকে কিনি সেটা ফ্রেশ কেটে দেয় না, কিন্তু 1-2 দিন আগের হলেও সেই চিকেনটা থেকে কোনো গন্ধই লাগে না, বেশ ভালো খাওয়া যায়। তো আমরা এখন সেই দোকান থেকেই চিকেন আনি। চিকেন ফুরিয়ে গেলেও সামনের কোনো দোকান থেকে আনি না, কারণ ওই যে একটাই সমস্যা, নাকে গন্ধ লাগে। যদিও ওই চিকেনটাও বেশ অনেক দিন ধরে খেতে খেতেও একটু অরুচি এসে যায়, কিন্তু এই একটু অন্যরকম পদ রান্না করলে বেশ ভালোই লাগে। আজকে ভাবলাম চিকেন কষা বানাবো ঝাল ঝাল করে, সেই কারণেই এইরকম একটু কষা কষা চিকেন বানাচ্ছি। এই যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে মশলাটা ভালো করে কষে নিলাম। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। আর হ্যাঁ, পরিমাণ মতো নুন আর চিনিও দিয়েছি। অনেকে হয়তো বলতে পারেন, এ বাবা চিকেনে চিনি, কিন্তু এই টমেটো কষার সময় চিনি দিলে বেশ লাল লাল রঙটা আসে, সেই কারণে অল্প পরিমাণ কয়েকটা চিনির দানা দিয়ে দিয়েছি। এই যে বেশ মশলাটা ভালো করে কষে গেছে। এরপর এর মধ্যে এই 3টে লঙ্কা দিলাম। এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, তাই আগে 3টে দিলাম, তারপর ঝাল বুঝে আরও কিছু অ্যাড করব। এরপর ওই ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নেব। আজকে যখন চিকেন রান্নাই করছি তাহলে আপনাদেরকে বলে দিই যে এখানে চিকেনের কীরকম দাম নেয়। এখানে তো কেজিতে ধরে না, এখানে পার এলবি হিসাবে কাউন্টিং হয়, মানে 1 এলবি মানে 454 গ্রাম। ওই তো পার এলবি গোটা চিকেনের দাম পড়ে $2.59, মানে আমাদের ভারতীয় টাকায় যেটা 450 গ্রাম গোটা মুরগির দাম পড়বে 220 টাকার মতো।
বেশ লোভনীয় দেখতে হয়েছে, দেখুন চিকেনটা একদম তেল ছাড়া ছাড়া কষা কষা চিকেন। তবে এই চিকেনটা দিয়ে রুটি খাওয়াটা একটু সমস্যা, তাই অল্প পরিমাণে জল দেবো এর মধ্যে। এই যে চিকেনটা কষা হয়ে গেল, এর মধ্যে দিয়ে দেব কিছুটা কসুরি মেথি। কসুরি মেথি দিলে বেশ অন্যরকম টেস্টও হয়। আজকে তো ডিনার হয়ে গেল, এরপর কয়েকটা রুটি বানিয়ে নেব, তাহলেই আমাদের ডিনার আজকে রেডি। চলুন, ডিনারটা হলো, এরপর আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করব। এই যে একটু আমি টেস্ট করে দেখে নিই কীরকম খেতে হলো, তারপর যাচ্ছি সেই জিনিসটা দেখাতে। 1 চামচ নিয়ে খেয়ে দেখলাম যে একটু নুন কম হয়েছে। চলুন একটু নুন দিয়ে দিই। এই লাস্ট মিনিটে এই নুন বা কিছু পরিমাণ কম হলে অ্যাড করতে গেলেই সমস্যা হয়ে যায়, নয় নুন বেশি হয়ে যায় আর নয়তো নুন কম হয়ে যায়। চলুন একটু নুন দিয়ে দিলাম। এরপর আমার তো চিকেন রেডি আজকের মতো। এইদিকে তো আমার চিকেন আর রুটি রেডি হয়ে গেছে। চলুন এবার এইদিকে এলাম, আপনাদের সাথে কিছু শেয়ার করব। আমাদের কিছু বন্ধু ইন্ডিয়া গিয়েছিল, তো সেই বন্ধুদের দিয়েই ইন্ডিয়া থেকে কিছু জামা কাপড় আর কিছু ওষুধপত্র আনিয়েছি। সেই জামাগুলো কী কী এনেছি সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে 2টো তাল মিছরি আনিয়েছি, আরও আনুষঙ্গিক অনেক কিছু আছে। তবে চলুন আগে জামাগুলো দেখিয়ে নিই আপনাদেরকে। এটা হচ্ছে ওই কিউএস পারে এই যে আমার জামা। হ্যাঁ দেখেছি। আমার হাজব্যান্ডের যে সাদা কালো জামাটা দেখলেন আর আমার এই জামাটা সবগুলোই বাড়ি থেকে পছন্দ করে পাঠিয়েছে। এগুলো আমরা পছন্দ করিনি নিজে থেকে, তবে কিছু জামা অনলাইনে অর্ডার করেছিলাম, সেইগুলো নিজেরা পছন্দ করে অনলাইনে অর্ডার করেছিলাম। এই যে এই জামাটাও বাড়ি থেকে পাঠিয়েছে। ঠিক আছে। কত বড় আমার কত মোটা আলোর উপর কালো দিয়েছে। এই যে ওর হাতের যে টি শার্টটা আর আমার হাতের টপগুলো আমি অনলাইনে অর্ডার করেছিলাম। এই জামাটা একটু কেস খেয়ে গেছি, এত বড় সাইজ দিয়েছে, ভাবতেই পারিনি এতটা বড় সাইজ দেবে। আসলে যে সাইজ ছিল সেরকম দেখেই অর্ডার দিয়েছিলাম, কি জানি ব্যাগি সাইজ বলে হয়তো এতটা বড় এসেছে। কিছু ফিট করে দেখতে হবে কিভাবে পরা যায়। আর এই টপটাও একটু সাইজে বড় এসেছে, তবে কটনের, একটু সেলাই করে নিলে পরতে পারবো। তবে বেশ সুন্দর দেখতে হয়েছে। আস্তে আস্তে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আরও একটি নতুন ভাগে দেখা হবে খুব তাড়াতাড়ি। আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল।